ইসলামী ব্যাংক আসলে সুদেরই হচ্ছে কি যে আরেকটা রূপ। সো তার মুদ্রার এপিঠ-ওপিঠ। কিন্তু আসলে ২ টাই সম্পূর্ণ অর্থনৈতিকভাবে একই ব্যবস্থা। তো এইটা যখন কাজটা করতে, করতে হঠাৎ করে মানে ইসলামী ব্যাংকের দিকে যখন তাকালাম, দেখলাম যে একই সিস্টেম। তখন একটু খটকা লাগে যে আমি কি কোথাও ভুল করছি? তো তখন আসলে দেখলাম যে না ভুলটা আ মানে অনেক বছর পার হয়ে যায়। এটার পিছে অনেক সময় দিয়ে দেখলাম যে না এটা খাপে, খাপে এক। আমরা সেটা একটু আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে আসলে জানাতে চাই বা আপনি যদি একটু বিশ্লেষণ করে বলতেন আসলে মানে হোয়াট ইস দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি আচ্ছা বিশ্লেষণটা সুদ ব্যবস্থা এবং আ বা ইসলামী ব্যাংকিং এর যেই সুদ ব্যবস্থা? আচ্ছা নরমাল ব্যাংকে গেলে আপনি কি করেন? যে টাকা চান, আপনাকে টাকা দেয়। তারপরে বলল এত টাকা বাড়তি আনতে হবে। সো অত টাকা বাড়তি নিয়ে নেয়। ইসলামী ব্যাংকে যান, আপনাকে টাকা দেয়, অত টাকা বাড়তি নিতে হবে, অত টাকা বাড়তি নিয়ে নেয়। একই কথা বলছি না? কিন্তু একজন বলছে আমি হালাল, আরেকজন বলছে আমি হারাম। তো ওকে বললেন যে, "আচ্ছা তুমি নিজেকে হালাল বললা কেন?" বলে, "আরে ও তো তোমাকে সরাসরি টাকা দিছে, আমি তোমাকে প্রতিনিধি মনে করে টাকা দিছি। বাস আমি হালাল হয়ে গেছি।" তো উম আপনি বললেন, "খটকা কি বুঝলাম না। কি হলো? বুঝলাম না।" মানে একই তো জিনিস হলো। ও আমার হাতে ৳১০ দিয়ে ৳১১ নিল, তুমি ৳১০ দিয়ে ৳১১ নিলে। কিন্তু মাঝখানে একটা লাইন এড করলা না? বলে, "হ্যাঁ, তুমি আমার প্রতিনিধি হয়ে গেছো এজন্য সব" "ও আচ্ছা ঘটনাটা কি?" সে বলল, "আরে ধুরো বুঝাচ্ছি।" কি বুঝাচ্ছি? তো বলল, "দেখো আ তুমি হচ্ছে কি যে ধরো সগীর। তো তুমি হচ্ছে সগীর ও হচ্ছে তোমাকে ৳১০ ঋণ দিয়ে ৳১১ ব্যাক নিছে। আমি কিন্তু ঋণ দেই নাই। তুমি যখন ৳১০ তো খরচ করবা। ৳১০ দিয়ে হয় মাল কিনবা, নয় কর্মচারীর বেতন দিবা বা তুমি হচ্ছে গিয়ে যে কারেন্ট বিল দিবা। যা কিছুই করো না কেন, এই সবগুলাকে আমি প্রোডাক্ট হিসেবে কল্পনা করে ওই প্রোডাক্টের দাম ৳১১ ধরে ফেলছি। সো আচ্ছা ঠিক আছে। আমি জীবনে যা কিছু খরচ করি সে সবকিছুর দাম আপনি ১০% বেশি করে ধরছেন।" বলল, "ইয়েস।" বেশি ধরছি তারপর কি হলো? মানে আমি ওইটা তোমার কাছে সেল করছি। ক্রেডিট সেল করছি। তো আ আ মানে তুমি যে জিনিস ৳১০ দিয়ে কিনবা সেটাকে ৳১১ কল্পনা করে তোমার নিজের কাছে নিজে ক্রেডিট সেল করে দিবা এবং ওই ক্ষেত্রে তুমি আর প্রতিনিধি থাকবা। তারপরে যখন কিনবা তখন হচ্ছে আমার থেকে তুমি পারচেজ করছো। তারপরে ৳১১ টাই আমাকে দিবা। সো সে কি করল ৪-৫ লাইন একটু বাড়তি বলল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাইলেই এই ৪-৫ লাইন বাড়তি বলে মক্কার সুদে জর্জরিত যে মানে মক্কা জনগোষ্ঠী জনগোষ্ঠী ছিল তাদেরকে সুদমুক্ত করে ফেলতে পারত। এটার জন্য কিন্তু যুদ্ধ করতে লাগে না। এক লাইন বলার জন্য কি যুদ্ধ করতে হয়?